যুদ্ধক্ষেত্রের আবহ, যেখানে শব্দ নয়, ছায়ায় লুকিয়ে থাকে বিপদ, যেখানে একটি সেকেন্ড বদলে দিতে পারে পুরো কৌশল। আজ আমরা সেসব প্রযুক্তিগুলো দেখব যা শত্রুদের ফাঁকি দিতে, দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকে খুঁজে পেতে, কিংবা মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে, যা দেখলে আপনার মনে হবে এগুলো যেন সিনেমায় ব্যবহার করা কাল্পনিক কোনো অস্ত্র। কিন্তু না, আজ আমরা আপনাদের তেমনই কিছু অসাধারণ সামরিক প্রযুক্তি দেখাবো যা ভবিষ্যৎ যুদ্ধের ধারণাকেই বদলে দিয়েছে। তো চলুন শুরু করা যাক টেক ইনভেনশনের আজকের এপিসোড। কয়েক বছর আগে তুরস্ক তার প্রথম ইউনিভার্সাল ল্যান্ডিং জাহাজ অর্থাৎ পানিতে এবং মাটিতে চলতে পারে এমন যুদ্ধজাহাজ তৈরি করার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় তারা জাহা প্রোগ্রাম নামক এই যুদ্ধজাহাজটি লঞ্চ করেছিল। তুর্কি প্রতিরক্ষা কোম্পানি NFSS নামক একটি উভয়চর সজোয়া কর্মীবাহী গাড়ি তৈরি করেছিল। এর নাম দেওয়া হয়েছিল FNSS জাহা। সর্বপ্রথম এটা তুর্কি সেনাবাহিনী গত বছর চালু করেছিল। গাড়িটা পানির মধ্যে প্রায় 13 কিলোমিটার বেগে এবং রাস্তায় প্রায় 70 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই গাড়ির মধ্যে ড্রাইভার সহ 21 জনের জন্য জায়গা রয়েছে। গাড়ির মধ্যে 40 মিলিমিটার গ্রেনেড লঞ্চার এবং একটা 12.7 মিলিমিটার মেশিন গান সহ একটা স্মোক জেনারেটর রয়েছে। এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর চাকার ব্লকগুলো খুব সহজেই অপসারণ করা যায়, আবার প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করা যায়। বেনহার 2012 সালে সর্বপ্রথম ক্র্যাব বডি নামক অসাধারণ এই গাড়িটি চালু করেছিল। নির্মাতা কোম্পানি 2022 সালে পুনরায় একই মডেল তৈরি করে IS বাজারে নিয়ে এসেছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো গাড়িটিতে 25 থেকে 30 মিলিমিটার কামান রয়েছে। গাড়িটিকে আপনি আস্ত একটা ট্যাঙ্কও বলতে পারেন। বলতে গেলে ট্যাঙ্কের থেকেও বেশি সুবিধা রয়েছে এটিতে। নতুন মডেলের গাড়িটিতে উন্নত টেকনোলজি, হাই স্পিড এবং বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। এই কারণে তাকে দেখতে আস্ত একটা ট্যাঙ্কের মতোই লাগে। এই ট্যাঙ্ক সাধারণত প্রতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতিতে চলতে পারে, যেখানে পাকারাল IX প্রতি ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলতে পারে। তাই যুদ্ধক্ষেত্রে একটা ট্যাঙ্ক পৌঁছাতে পাকারাল IX সবকিছু তছনছ করে দিয়ে চলেও আসতে পারবে। পুলিশ ব্যারিকেড ট্যাকটিক্যাল ভেহিকেল। পুলিশের প্রতিরক্ষার জন্য এই মোবাইল ব্যারিকেড গাড়ি হতে পারে একটা অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা। স্ক্রিনে যেটা দেখছেন এটা দক্ষিণ কোরিয়ার মডেল জিনোরেক্স। এই গাড়িতে প্রতিরক্ষা ব্যারিকেডের পাশাপাশি জল কামানো রয়েছে। এই জল কামানের সাহায্যে প্রায় 70 মিলিমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে খুব সহজে হিট করা যায়। এই মোবাইল ব্যারিকেডগুলো স্টিলের সাহায্যে তৈরি করা হয়েছে। এটা গাড়ির দুপাশে দুটি অংশে ভাগ করা আছে, প্রতিটি ভাগে প্রায় 4 মিটার চওড়া। এই মোবাইল ব্যারিকেডগুলো বন্ধ হতে এবং খুলতে মাত্র 7 সেকেন্ডের মতো সময় লাগে। এই গাড়ির আরেকটি বিশেষত্ব হলো এই গাড়িতে 360 ডিগ্রি রোটেশনের বেশ কয়েকটি ক্যামেরা রয়েছে, যার সাহায্যে ঘটনাস্থলে যে কোনো ফুটেজ মুহূর্তের মধ্যে খুব সহজে রেকর্ড করা সম্ভব। LV1 850 সিসির একটি উন্নত ও আপগ্রেড মোটরসাইকেল। এই মোটরসাইকেলের চারপাশে ব্যালিস্টিক শিল্ডের ফ্রেম রয়েছে, তবে এটাতে সাধারণত মোটরসাইকেলের মতো দুটো চাকার বদলে 4টা চাকা ব্যবহার করা হয়েছে। গাড়িটিতে সামনে ফ্রেম লাগানো প্রতিটা গ্লাস 1 ইঞ্চির পুরো বুলেট প্রুফ গ্লাস। এই গাড়িটা যে কোনো গোলাবারুদ সহ আগুনও সহ্য করতে পারে। যুদ্ধের ময়দানে এটা যেন কোনো সৈনিকদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত। ইনফিলিটেবল মিলিটারি ভেহিকেল। বিভিন্ন দেশের মিলিটারিরা তাদের সজোয়া সামরিক ট্যাঙ্কগুলো শত্রুরা যাতে খুঁজে না পায়, সেজন্য তারা এই ধরনের ইনফিলিটেবল দিক ব্যবহার করেন। এগুলো সাধারণত ব্যবহার করা হয় শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে আসল সামরিক ট্যাঙ্ক অথবা যানগুলো যে কোনো ধরনের রাডার কিংবা GPS থেকে আড়াল করা যায়। এটা পুরোপুরি সেট আপ করতে মাত্র 4 জন মানুষ লাগে। মাত্র 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি সেট আপ হয়ে যায়। আর রাডারের সংকেত প্রতিফলন করতে পারে, যার কারণে শত্রুদের কাছে এটি একটি বাস্তব ট্যাঙ্কের মতোই মনে হয়। এই ডিকয়েলগুলো বেশ ব্যয়বহুল। একটি ডিকয়েল প্রায় 1 লক্ষ টাকা, তবে এটি $1 মিলিয়ন আসল সজোয়া ট্যাঙ্কে সহজেই বাঁচিয়ে দিতে পারে। সামরিক যুদ্ধক্ষেত্রে ছদ্মবেশে লুকিয়ে থাকার জন্য অনেক বাহিনী অনেক কিছু ব্যবহার করে, তবে একটি কোম্পানি উন্নত সেন্সর ব্যবহার করে কমপ্লেক্স নেট তৈরি করেছে। তেমনি ULCAS হলো এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া সবচেয়ে হিডেন টেকনোলজি।
এই এফএসএস নেটের বৈশিষ্ট্য হলো একাধিক সৈন্য কিংবা যে কোনো ধরনের যানবাহনকে এটি যেন কোনো ধরনের ক্যামেরা কিংবা রাডার থেকে অনায়াসে আড়াল করতে পারে। এটি রাডারের 1 থেকে 100 গিগাহার্টজ রেঞ্জের যে কোনো সংকেত কার্যকরভাবে ব্লক করে দিতে পারে। এটি -20°C থেকে 80°C তাপমাত্রায় নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। জাভার 400 যুদ্ধক্ষেত্রের দেওয়ালের ওপারে থাকা শত্রুকে খুঁজে বের করা বেশ কঠিন, কিন্তু আধুনিক ফিচারযুক্ত এই ডিভাইসটা যে কোনো ধরনের দেওয়াল কিংবা বাধার আড়ালে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকে খুব অনায়াসে ট্র্যাক করতে পারে। তবে এর ওজন মাত্র 3 কেজি, তাই আপনি খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন। এটি কংক্রিটের দেওয়াল ভেদ করে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম। শুধু কংক্রিটের দেওয়ালই নয়, এই ডিভাইসটা প্রায় 100 মিটার পর্যন্ত ওয়্যারলেস তরঙ্গ প্রেরণ করে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম। আপনি চাইলে এটিকে কোনো জনবহুল এলাকায় ব্যবহার করতে পারেন। সবথেকে দারুণ ব্যাপার হলো এটি চলমান এবং স্থির যে কোনো ধরনের লক্ষ্যবস্তুকে খুঁজে বের করতে পারে। TOIR টেকটিক্যাল একটি বিশেষ ধরনের ট্রলি, যেটি মূলত ডাল বহন করার জন্য তৈরি করা হয়েছে। সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে সকল ডাল ব্যবহার করে সেগুলো বেশ ভারী, তবে এই ট্রলি সৈন্যদের 16 থেকে 23 কেজি ওজনের ঢাল বহন করা থেকে করেছে আরও সহজ। তাছাড়া এটি যে কোনো ধরনের রাস্তাতে বহন করা খুব সহজ। ট্রলি এবং ডালমুক্ত করার পর এটাকে আপনি একদম চলমান দুর্গ বলতে পারেন। ফিলিয়ার LBSS শত্রুদের বোকা বানাতে LBSS নির্মাতারা একটি পিকআপ তৈরি করেছে। দেখতে সাধারণত পিকআপের মতো হলেও সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নজরদারি কাজে এটিকে অনায়াসে ব্যবহার করতে পারবে। এটিতে রয়েছে রাডার, উন্নত সেন্সরযুক্ত ক্যামেরা এবং আরও 5টি গুরুত্বপূর্ণ হিডেন ফিচার। এতে যুক্ত রাডার প্রায় 20 কিলোমিটার এলাকা কভার করতে পারবে। নির্মাতাদের দাবি এটি একই সময়ে 500টির অধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। আরও অবাক করা ব্যাপার হলো এটি লক্ষ্যবস্তুকে মানচিত্রের সাধারণ ডট হিসেবে না দেখিয়ে সিস্টেম মডেল হিসেবে তুলে ধরে। পিকআপের ভেতরে রয়েছে 2.17 ইঞ্চি মনিটর স্ক্রিন। সবথেকে আশ্চর্যকর ব্যাপার হলো আপনি পিকআপের ভেতরে বসে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। যুদ্ধের প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, ছদ্মবেশ, গতির খেলায় আর দূর থেকে করা নজরদারিতে। আজকের এই আবিষ্কারগুলো প্রমাণ করেছে যুদ্ধের ভবিষ্যৎ আর শুধু মাঠেই নয়, এটি এখন যন্ত্রের বুদ্ধি আর মানুষের কৌশলের মিশ্রণ।